এক গ্রামে এক গরিব কাঠুরে বাস করত। তার নাম ছিল আব্দুল্লাহ। সারাদিন বনে কাঠ কেটে যা পেত তা দিয়েই তার সংসার চলত। আব্দুল্লাহর একটি গুণ ছিল, সে কখনো মিথ্যা বলতো না এবং খুব অল্পে তুষ্ট থাকল। একটি কঠিন পরীক্ষা। একদিন গভীর বনে কাঠ কাটতে কাটতে আব্দুল্লাহর কুড়ালটি হাত থেকে ফসকে পাশের একটি গভীর গর্তে পড়ে যায়। সেই গর্তটি ছিল অন্ধকার এবং অনেক গভীর। আব্দুল্লাহর আয়ের একমাত্র উৎস ছিল সেই কুড়ালটি। সে চিন্তিত হয়ে সেখানে বসে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলো। হঠাৎ সেখানে এক অদ্ভুত পথচারীর বেশে একজন মানুষ এলো। আসলে তিনি ছিলেন একজন ফেরেশতা, যাকে আব্দুল্লাহর সততা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল। সেই পথিক বলল, আমি তোমার কুড়ালটি তুলে দিচ্ছি। 3টি কুড়াল। পথিক গর্তে হাত দিয়ে একটি সোনার কুড়াল বের করে আনল এবং জিজ্ঞেস করল, এটা কি তোমার? আব্দুল্লাহ বলল, না, এটা আমার নয়। পথিক আবার হাত বাড়িয়ে একটি রূপার কুড়াল বের করল। আব্দুল্লাহ এবারও মাথা নেড়ে বলল, না, এটাও আমার নয়। শেষে পথিক আব্দুল্লাহর সেই পুরনো ভোঁতা লোহার কুড়ালটি বের করে আনল। আব্দুল্লাহ খুশিতে আত্মহারা হয়ে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। আলহামদুলিল্লাহ। সততার পুরস্কার। সেই পথিক তখন হেসে দিলেন। তিনি বললেন, আব্দুল্লাহ, তুমি চাইলে সোনা বা রূপার কুড়াল নিয়ে অনেক ধনী হতে পারতে, কিন্তু তুমি লোভ করনি এবং সত্য বলেছ। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। পুরস্কার হিসেবে পথিক তাকে তার নিজের লোহার কুড়ালের পাশাপাশি সেই সোনা এবং রূপার কুড়ালটিও উপহার দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। আব্দুল্লাহ সেই সম্পদ দিয়ে নিজে সচ্ছল হল এবং গ্রামের অন্যান্য গরিব মানুষদের সাহায্য করতে শুরু করল। গল্পের মূল শিক্ষা, লোভ মানুষকে ধ্বংস করে, কিন্তু সততা এবং আল্লাহর ওপর অবিচল বিশ্বাস মানুষকে এমন সম্মান ও রিজিক এনে দেয় যা সে কল্পনাও করতে পারে না। পবিত্র কুরআনে বলা হয়েছে, যে আল্লাহকে ভয় করে, সততা বজায় রাখে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারে না।